প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু তোমাদের প্রি টেস্ট, টেস্ট, প্রশ্নমূলক সকল পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা যে ক্লাসটা নেব সেটা হচ্ছে এসএসসি গণিত বইয়ের যে তোমাদের 4.1 এর চতুর্থ অধ্যায়ের বরিশাল বোর্ড কত সালে 2016 সালে যে সৃজনশীলটা আসছিল সেই সৃজনশীলটা আমরা সমাধান করব। এই সৃজনশীল পারলে আরো অন্যান্য যে সৃজনশীলগুলো আছে সেগুলো তোমরা ইনশাআল্লাহ পারবা। দেখো এই ম্যাথে প্রথমে কি দেওয়া ছিল, প্রথমে যে দিয়েছিল সেটা হচ্ছে দেখো আমাদের এই বরিশাল বোর্ডের এই একটা প্রশ্ন 2016 সালে আসছিল এবং আমাদের এর মানটা, বি এর মান এবং সি এর মান এবং ডি এর মান কিন্তু দেওয়া আছে। এবং আমাদের ক নাম্বার যে প্রশ্নটা তোমাকে করেছে সেটা হচ্ছে যে এই ইকুয়াল টু যদি 128 হলে পি এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু তোমাদের প্রি টেস্ট, টেস্ট, প্রশ্নমূলক সকল পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর স্টুডেন্টদের জন্য বলছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা বার্ষিক পরীক্ষা, অর্ধবার্ষিক এবং প্রি টেস্ট, টেস্ট সবগুলো পরীক্ষায় এই টাইপের ম্যাথগুলো তোমরা পারবা, মানে পরীক্ষায় তোমরা পাবা এটা। তো এখন দেখো যে ক নাম্বারটা যদি আমরা সমাধান করি তাহলে আমাদের কিভাবে করতে হবে, যে ক সমাধান। তাহলে ক নাম্বারে দেওয়া আছে দেখো এ সমান, এ ইকুয়াল টু হচ্ছে কত 128, এই থেকে আমাদের পি এর মান বের করতে বলছে। তো দেখো তো এ সমান কত দেওয়া ছিল, উদ্দীপকে এ সমান দেওয়া আছে 4 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইকুয়াল টু আমরা কত লিখছো 128। তাই এখানে কার মানটা বসালাম, এখানে বসালাম এ, যে এ সমান আমার কি দেওয়া ছিল, এই যে এ সমান দেওয়া ছিল 4 টু দি পাওয়ার 2p প্লাস 1 আর ডান সাইডে আছে 128, সেটা আমরা এখানে লিখে রাখলাম। এরপরে দেখো যে ইকুয়াল, এখানে আমরা যেটা করব এই 4টাকে আমরা বিশ্লেষণ করব। দেখো তো এইভাবে লেখা যায় 2 স্কয়ার, এরপরে সূচক হচ্ছে 2p প্লাস 1 ইকুয়াল এই 128 কে আমরা কিভাবে লিখতে পারি, 128 কে লিখতে পারি এইভাবে 2 টু দি পাওয়ার কত 7, কারণ 2 টু দি পাওয়ার 7 করলে আমাদের কত 128 হবে। এরপর আমরা দেখো এই যে ঘাতের ঘাত, এই যে আমাদের 2 আছে, এই 2 এর ঘাত আছে কোনটা, আবার এইটা, তো ঘাতের ঘাত সরাসরি আমাদের কি হবে গুণ হবে। তো আমরা যদি গুণ করে দেই তাহলে কি হবে 2, আর এই 2 দিয়ে যদি আমরা এই দুইটা মানটা গুণ করি তাহলে কি হবে 2 দিয়ে 2p এর গুণ করলে হবে 4p প্লাস 2 দিয়ে 1 এর গুণ করলে হবে কত 2 ইকুয়াল 2 টু দি পাওয়ার কত হবে 7। তাহলে এখানে দেখো বেজ এবং বেজ কি সেম না, দেখো তো এই বেজ এবং বেজ দুইটা কি সেম। তাহলে একই ধরনের যদি বেজ থাকে তাহলে সমান চিহ্ন থাকলে মাঝখানে তাহলে বেজ বেজ চলে যাবে, এটা কিন্তু তোমরা জানো। তাহলে আমাদের এখানে হবে কি 4p প্লাস 2 ইকুয়াল টু হবে কত 7, বা 4p ইকুয়াল 7, এই প্লাস 2টা আমরা ডান পাশে দিলে কি -2, বা 4p ইকুয়াল 7 থেকে 2 বাদ দিলে কত থাকবে 5, বা ইকুয়াল p ইকুয়াল টু উভয় পক্ষে আমি 4 দিয়ে ভাগ করলে হবে কি 5/4, p ইকুয়াল টু কত বাই 6 5/4। এটি হচ্ছে আমাদের আনসার। দেখো তো আমাদের ক নাম্বারটা কত সহজ, ক নাম্বারটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেছে। কত সহজভাবে আমরা এই ম্যাথটা সলভ করতে পারলাম। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব হচ্ছে খ নাম্বারটা। দেখো খ নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে কি বলছে, বি ভাগ সি, কি বলছে বি ভাগ সি ইকুয়াল টু কত 1/25, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তার মানে বি এর মানটা কত দেওয়া আছে, এই যে বি এর মান দেওয়া আছে 5 টু দি পাওয়ার m প্লাস 1, এরপর ডিভাইডেড বাই হচ্ছে 5 টু দি পাওয়ার m, তারপরে টু দি পাওয়ার হচ্ছে m মাইনাস 1, এই বি এর মানটা দেওয়া আছে। এরপরে সি এর মানটাও দেওয়া আছে। আমরা এখানে এইভাবে লিখবো যে খ নাম্বারটা যে দেওয়া আছে, প্রথমে আমরা লিখবো দেওয়া আছে, কি দেওয়া আছে, যে বি এর মানটা আমরা প্রথমে লিখি বি ইকুয়াল কত দেওয়া আছে, যে 5 টু দি পাওয়ার m প্লাস 1, 5 টু দি পাওয়ার m, তারপরে পাওয়ার হচ্ছে -1, এবং সি এর মান যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে নিব। সি সমান হচ্ছে 25 m প্লাস 1 ডিভাইডেড বাই হবে 5 টু দি পাওয়ার m মাইনাস 1 টু দি পাওয়ার হচ্ছে m প্লাস 1, এই মানটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমি বি এবং সি এর মানটা এখানে লিখে নিচ্ছি। আমাদের প্রথম কাজ যেটা, বি এবং সি এর মান যেহেতু প্রশ্নে দেওয়া আছে সেই প্রশ্ন অনুযায়ী আমরা কি করব, দেওয়া আছে সেটা লিখে নিব। নেওয়ার পর আমাদের যেহেতু লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে তাহলে অবশ্যই আমাদেরকে লেফট হ্যান্ড সাইড দিয়ে ম্যাথ শুরু করতে হবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেখার পর আমি বি ভাগ সি, বি ভাগ হচ্ছে কত সি লিখলাম। লেখার পরে বি এর মানটা আমরা এখন বসিয়ে দেব। তো বি এর মান কত দেওয়া আছে দেখো 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 5 টু দি পাওয়ার m পাওয়ার হচ্ছে m মাইনাস 1, ভাগ
তারপরে সি এর মানটা বসাবো। সি এর মান কত দেওয়া আছে দেখো 25, এরপরে পাওয়ার আছে m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m মাইনাস 1 টু দি পাওয়ার আছে m প্লাস 1। দেখো আমরা জাস্ট বি এবং সি এর মানটা কিন্তু এখানে লিখে নিয়েছি। এখন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে দেখো আমি উপরে যা আছে আমরা সেটাই লিখে নিলাম, জাস্ট নিচে একটু কাজ করব। সেটা হচ্ছে দেখো এই যে 5 দ্বারা এই যে 5 আছে, 5 এর পাওয়ার আছে কত m, তো m দ্বারা আমরা জানি ঘাতের ঘাত থাকলে কি করতে হয়, গুণ করতে হয়, তাহলে সরাসরি গুণ হবে। তো m দ্বারা দুইটাকে গুণ বোঝাচ্ছে, m দ্বারা m কে গুণ বোঝাচ্ছে এবং -1 কেও গুণ বোঝাচ্ছে। তাহলে m দ্বারা দুইটাকে গুণ করলে m এবং m গুণ করলে হবে কি m স্কয়ার, মাইনাস m আর 1 গুণ করলে হবে কি -m ভাগ। এরপর এখানে যেটা করব 25 কে আমি বিশ্লেষণ করব, 25 কে বিশ্লেষণ করলে 5 স্কয়ার, এরপর হচ্ছে m প্লাস 1। আশা করি বুঝতে পেরেছো। এরপর এখানে যেটা করব সেটা হচ্ছে দেখো m মাইনাস 1 ইনটু a প্লাস 1, মানে এখানে m মাইনাস 1 ইনটু m প্লাস 1, এই দুটা কি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে। আর এই গুণ বোঝালে আমাদের সূত্র পড়ছে কি দেখো তো, আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা আমরা জানি কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো এই যে আমরা m মাইনাস 1 আর m প্লাস 1 যদি গুণ করি তাহলে এখানে কি a m টাকে a ধরো 1 টাকে b ধরো, a মাইনাস b ইনটু a প্লাস b, তার সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে এটা হচ্ছে m, তাহলে m স্কয়ার মাইনাস হচ্ছে 1 স্কয়ার, 1 এর উপরে স্কয়ার দিলেও যা না দিলেও তাই, কোনো সমস্যা নেই। তো এখন আমরা যেটা করব এই বাম পাশে এখানে যা আছে আমরা সেটাই লিখবো, m স্কয়ার মাইনাস m ভাগ হচ্ছে এখানে একটু কাজ করব, সেটা হচ্ছে দেখো এই 2 দ্বারা এই m প্লাস 1 কে গুণ করব আমরা, তাহলে কি হবে 2m প্লাস হচ্ছে কত 2, আর নিচে হবে m স্কয়ার মাইনাস হচ্ছে 1। আশা করি বন্ধু বুঝতে পেরেছো। এখন যেটা করব, এখন আমাদের যেহেতু বেস সেম, এই 5 5 এবং 5 5 সেম এবং সম্পর্ক তাদের কি ভাগ আছে, তাহলে আমরা কি করব একটা 5 দেব এবং সূচকগুলো আমাদের কি করে বিয়োগ করে দিব। তাহলে এখানে কি আছে, প্রথম দেখো 5 এর পাওয়ার আছে কত m প্লাস 1 বিয়োগ, এরপরে বিয়োগ হবে নিচের পাওয়ারটা, তাহলে m স্কয়ার মাইনাস মাইনাস কি হবে প্লাস m, এরপরে হচ্ছে ভাগ। এখানেও সেম, এই 5 এবং 5 থেকে একটা 5 নিব, এরপরে প্রথম পাওয়ার আছে 2m প্লাস 2, তারপরে বিয়োগ, এরপরে হচ্ছে m স্কয়ার মাইনাসে মাইনাসে হবে প্লাস 1। এটুকু বুঝতে পেরেছো আশা করি। ওকে, এরপর আমরা যেটা করব এই দুটা 5 থেকে, এই দেখো এখানে কি এই 5 এর সাথে সম্পর্ক কি ভাগ, তাহলে এই দুটা 5 থেকে আমরা একটা 5 নিব। তাহলে একটা 5 যদি আমরা নেই তাহলে কি হচ্ছে এইখানে এই যে পাওয়ার আছে সেটা সে অবস্থায় লিখবো। এবং এখানে একটা কাজ করতে পারি যে m আর m যোগ করলে কি হবে 2m হবে, এই 2m লিখলাম প্লাস এই যে 1 মাইনাস এখানে হবে কি m স্কয়ার। যেহেতু ভাগ, তার পরবর্তী সূচক লেখার সময় আমাদের কি দিতে হবে, বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগ, এরপর হচ্ছে 2m, এরপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এরপর 2 মাইনাসে মাইনাসে কি প্লাস, এরপর m স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস, এরপর কত 1। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এই পর্যন্ত বুঝলে দেখো এখন যেটা করব সেটা হচ্ছে দেখো যে এখানে দিলাম কি আমি 5 দিলাম, দেওয়ার পর এখানে যেটা করতে হবে দেখো 2m এর আগে প্লাস আছে, এই 2m এর আগে মাইনাস দিয়ে দিলাম, m স্কয়ার আগে কি আছে মাইনাস আছে, m স্কয়ার আগে কি আছে প্লাস আছে, তাহলে যোগ বিয়োগ করলে কি m স্কয়ার চলে যাবে। এরপর এই 1 এর আগে প্লাস, এই 1 এর আগে কি আছে মাইনাস, তো এখানে কি থাকলো, এখানে শুধু থাকছে হচ্ছে -2। তার মানে এই 5 এর যে পাওয়ারটা থাকলো সেটা হচ্ছে কি -2, 5 ইনভার্স 2 থাকলো। তার মানে এখানে একটু যদি করি 5 ইনভার্স 2 মানে কি, 5 ইনভার্স 2 মানে 1 ডিভাইডেড বাই 5 স্কয়ার, এটা আমরা কিন্তু জানি 5 ইনভার্স 2 মানে 1 ডিভাইডেড বাই 5 স্কয়ার। তো এটাকে যদি আমি করি 1 ডিভাইডেড বাই 5 কে দুইবার গুণ করলে কত হবে 25। কত পাইছো 1/25 পাইছো কিনা বলো। তাহলে আমি কি এই যে আমাদের যে লেফট হ্যান্ড সাইড এখন রাইট হ্যান্ড সাইডে যে বের করতে বলছিল 1/25, দেখো তো পেয়েছো কিনা, পেয়েছি না। তাহলে আমি এখানে লিখবো এইভাবে যে রাইট হ্যান্ড সাইড, কি লিখবো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি করব প্রমাণিত লিখতে পারবো। তাহলে রাইট হ্যান্ড সাইড আমরা এখানে কি লিখবো প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ঘ নাম্বারটাও বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবো, আমি তোমাদের আমাদের যে সমাধান গ্রুপ আছে সেটাতে জয়েন করে অবশ্যই তোমাদের এটা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো এই ছিল খ নাম্বার। এখন আমরা সমাধান করব হচ্ছে গ নাম্বারটা। দেখো গ নাম্বারটা আমরা আমাদের একটা d = 4 দেওয়া আছে, তো এটা থেকে আমাদের x এর মানটা বের করতে বলছে এবং উদ্দীপকে আমাদের x এর একটা সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে আমাদের বের করতে হবে, d এর মানটা দেওয়া আছে সেখান থেকে বের করতে হবে। তবে
তোমাদের গ নাম্বার ম্যাথটা তোমাদের 19/4.1 এর যে 20 নাম্বার ম্যাথটা আছে সেম ম্যাথ, এই টাইপের ম্যাথ পরীক্ষায় থাকে। এই 19/20 নাম্বার ম্যাথের মতো এই তোমার গ নাম্বারটা ম্যাথটা তোমাকে দিয়ে দিছে। তো এখন দেখো d = 4 বলছে এবং তোমাকে d = কত দেওয়া আছে, প্রতিপক্ষে 3x প্লাস 3 x দেওয়া আছে। তাহলে আমি এখানে এইভাবে লিখবো যে দেওয়া আছে যে d সমান কত দেওয়া আছে 3x প্লাস, খুব মনোযোগ সহকারে ম্যাথটা দেখো, ইনশাআল্লাহ এই টাইপের ম্যাথ তুমি এসএসসি পরীক্ষায়, প্রি টেস্ট, তোমার টেস্ট এবং অর্ধবার্ষিক বার্ষিক সকল পরীক্ষায় তুমি এই টাইপের ম্যাথ 4.1 থেকে আসে এই ধরনের ম্যাথ। তাহলে d = দেওয়া আছে, আমি এখন এইভাবে লিখতে পারি যে এখানে যে d = হচ্ছে দেখো কত 4 দেওয়া ছিল, আমি এখানে লিখলাম d = 4, বা d এর মানটা এখানে বসাও, কি আছে d 3x প্লাস 3 x = কত 4, আমি বসাইলাম। বসানোর পরে এখন যেটা করতে হবে দেখো, আমরা সমাধানটা কিভাবে করতে পারি, 3x লিখলাম, এরপর এই 3 এর পাওয়ার আমরা এই ফরম্যাটে লিখতে পারি, 3⁻1 ইনটু 3 x = 4 লিখতে পারি। কেন দেখো এইটা লিখলে কি ভুল হবে, এভাবে লিখলে কি ভুল হবে না, ভুল হবে না। কেন, কারণ এই দুইটা সম্পর্ক হচ্ছে গুণ। তো এইটা থেকে আমি একটা বেস লিখি, তাহলে আমি যোগ করে লিখলে তো এটাই আসবে। তো এই ফরম্যাট থেকে যদি আমি এই ফরম্যাটে যেতে পারি, এই ফরম্যাট থেকে আমি এই ফরম্যাটে আসতে পারবো, সমস্যা নেই। এখন যেটা করব সেটা হচ্ছে দেখো যে 3x প্লাস 3⁻1 ইনটু এই 3 * x মানে কি, 3 * x মানে 3x 1/3x = হচ্ছে কত 4। আমরা 3 মানে এইভাবে লিখতে পারি, আমরা ঋণাত্মক সূচকের সময় এই বেসিকটা শিখছিলাম। এরপর আমরা এই 3x আমাদের ম্যাথ ক্যালকুলেশন সুবিধার জন্য এই 3x টাকে আমরা কি ধরবো, a ধরে নিব। তাহলে আমি এখানে কি লিখলাম a প্লাস 3, এই 3 এর উপর পাওয়ার 1 আছে, 1 দেওয়া দরকার নেই, আর এই 3x টাকে আমি কি ধরছি, a ধরছি, ইকুয়াল টু হচ্ছে কত 4। তাহলে আমি এখানে বলবো যে এখানে এইভাবে লিখবো যে এইভাবে যে 3x = a ধরে, কি ধরে, a ধরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যেটা করব a প্লাস 3 আর 1 যদি গুণ করো 3/a = কত হবে 4। এখন আমরা একটু লসাগু করব, লসাগু করলে a হবে লসাগু, a দিয়ে গুণ করলে হবে a² প্লাস a কাটা যাবে, থাকবে হচ্ছে 3 = হবে 4। একটু আর গুণ করব, আর গুণ বলতে কি বোঝায়, কার সাথে গুণ হবে, 4 এর নিচে কত আছে 1 আছে, এই মানটা এর সাথে 1 এর সাথে গুণ হবে, a এর সাথে গুণ হবে 4। তাহলে আমি যদি গুণ করি, তাহলে 1 এর সাথে যদি আমি এটা গুণ করি তাহলে হবে কি a² প্লাস 3 ইকুয়াল, আর 1 a এবং 4 গুণ করলে হবে কি 4a। তাহলে এটা কি ফরম্যাটে লেখা যায়, প্লাস 4a সমান চিহ্ন ডান পাশে আছে, সেটাকে বাম পাশে আমরা নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে -4a তারপর হচ্ছে প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে কত 0, এটা নিয়ে আসতে পারি। এরপর যেটা করব আমরা সেটা হচ্ছে আমরা একটু ডান পাশে করব, একটু মিডল টার্ম করব। মিডল টার্ম করলে কি হবে দেখো তো, এইভাবে লেখা যায়, তোমরা মিডল টার্ম পারো, মিডল টার্ম অবশ্যই পারো তোমরা, যেহেতু বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়ো, সেক্ষেত্রে অবশ্যই তোমরা উৎপাদকের বিশ্লেষণ 6, 7, 8 এর করতে হয়েছে। তো মিডল টার্ম আমরা কিভাবে করব, যে a² - 3a - a 1a প্লাস 3 ইকুয়াল হচ্ছে কত 0। মিডল টার্ম করার শর্ত কি, যে আমাদের ধ্রুবপদটা থাকবে, এই ধ্রুবপদটা আমাদের প্রথম চলকের সর্বোচ্চ চলকের যে সহগ থাকবে তার সাথে গুণ করতে হবে, গুণ করার পর এমন ভাবে ভাগ মানে যোগ বিয়োগ করতে হবে, এমন ভাবে ভাগ করতে হবে যাকে বিশ্লেষণ মানে যোগ বিয়োগ করলে যেন কি হয়, মাঝের সংখ্যা মিলে। যেমন এরকম যে 3 এর সাথে প্রথম যে সূচক, এই প্রথম যে চলক আছে এর সহগ হচ্ছে 1, তাহলে 3 এবং 1 যদি গুণ করো তাহলে 3 অক্ষে 3, আর এই 3 এবং কত পাইছো 1 পাইছো, এবং এর সাথে আমাদের কি আছে, মাঝে যেহেতু a মিলাতে হবে তাহলে আমি a দিয়ে দিলাম। এরপর যেহেতু আমাদের এখানে কি মিলাতে হবে, মাইনাস মিলাতে হবে, কি মিলাতে হবে, মাইনাস থাকতে হবে, তাহলে দুইটার আগে কি দিলাম, মাইনাস দিলাম। তাহলে একটা পেলাম 3a আর একটা পেলাম কি -1a, এই যে -3a এবং -1a লিখছি, আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা এই দুইটা পদ থেকে আমরা a কমন নিব, তাহলে a মাইনাস থাকবে 3, আর এখান থেকে 1 কমন নিব, থাকবে a - 3 = 0। বা এখানে এই দুইটা পদ থেকে আমার আবার a - 3 কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে a - 1 = 0। ঠিক আছে, তো এখন আমরা যেভাবে করব সেটা হচ্ছে, এখন আমরা যদি এখানে লিখি যে
হয় হয় a মাইনাস 3 ইকুয়াল টু 0, অথবা লিখবো হচ্ছে a মাইনাস 1 ইকুয়াল টু 0, a মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এখানে এইভাবে লিখতে পারি a ইকুয়াল টু -3 যদি সমান চিহ্নের ডান পাশে দেই তাহলে +3, আর এখানে যেটা করে a -1 টা সমান চিহ্নের ডান পাশে দিলে কি +1। আমরা করব কি এখানে আনসার দিয়ে আসবো, আসলে এখানে আনসার দিলে হবে, এইটা কখনোই ভুল করবে না, কারণ তুমি এর মানটা বের করো না, এর দর্শ তুমি কোথায় 3 টু দি পাওয়ার x, তাহলে আমি এখানে এর জায়গায় বসাই দেব কি 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 3 মান বসিয়ে, কারণ এই যে a সমান তুমি কত ধরছিলা 3 টু দি পাওয়ার x ধরছিলা না, তাহলে এর জায়গায় আমি বসাই দেব 3 টু দি পাওয়ার x। তাহলে আমাদের বেস এবং বেস 3 এবং 3 সেম, তার মানে পাওয়ার আছে 1, তাহলে x ইকুয়াল টু তুমি কত পাইছো 1 পাইছো, তাহলে x এর মান একটা পাইলাম। এখানে যেটাও সেম ভাবে করতে হবে, এর ধরছিলা কি 3 টু দি পাওয়ার x, তাহলে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 1। এখন যেটা করতে হবে, এখন তো বেস আর বেস নাই, তাহলে বেস নিয়ে আসতে হবে, আমাদের 3 মেলানোর জন্য বেস নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসতে পারি, এই 1 এর পরিবর্তে আমরা 3 টু দি পাওয়ার কি 0 দিতে পারি না, অবশ্যই দিতে পারি। কেন, কারণ 3 পাওয়ার 0 মানে কত, ফলাফল কত 1। তাহলে আমরা শিখে আসছি যে পৃথিবীর শূন্য ব্যতীত পৃথিবীতে যে কোনো মানের উপর শূন্য থাকলে তার মান 1, তাহলে 1 থেকে আমরা এই ফর্মেটে আসতে পারি। তাহলে 3 এবং 3 বেস যেহেতু সেম চলে গেল, তাহলে x এর মান কত পাইছো 0 পাইছো। এবার সূচক এবং সূচক সমান লিখতে পারি, এটা আমরা প্রয়োজনীয় তথ্য সময় শিখেছিলাম। তাহলে আমাদের যে ফলাফল পাইলাম x ইকুয়াল টু 0 এবং 1। তাহলে আমাদের যে মানটা বের করতে বলছিল যে x এর মান বের করো, কার মান, যে x এর মান বের করো, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমি এখানে এটাই লিখবো হচ্ছে কি আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে বরিশাল বোর্ডটা কিভাবে আমরা সমাধান করলাম খুব সহজেই। তো এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, তোমরা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে একদম শান্তভাবে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখে এরপরে তোমরা ম্যাথটা বারবার প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমরা পারবা। এরপরে আমি তোমাদের একটা গুড নিউজ দিয়ে রাখি, এর পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই আমাদের টাইপ ভিত্তিক ক্লাস যাবে, 3টা টাইপের ক্লাস যাবে, 1, 1, 2 এবং 3, 3টা টাইপের ক্লাস যাবে। একটা হচ্ছে মান নির্ণয় সংক্রান্ত, আরেকটা হচ্ছে প্রমাণ সংক্রান্ত, আরেকটা সমাধান সংক্রান্ত। তোমরা যদি এই ক্লাস 3টা করো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ক্লাস 3টা করলে তোমরা 100% এই অধ্যায় থেকে যে কোনো ধরনের সমস্যা আসলে তোমরা সমাধান করতে পারবে। এরপরে এই অধ্যায়ের উপর আমাদের এই বাছাইকৃত গত বছরের যে এমসিকিউ গুলা আসছে, সেই এমসিকিউ গুলা আমি সমাধান করে দেব ইনশাআল্লাহ। এই এমসিকিউ গুলা পড়লে তোমাদের এর বাইরে কোনো এমসিকিউ পরীক্ষা আসবে না। তো তোমরা ধৈর্য সহকারে আমার সাথে থাকো, আমার সাথে পাশে থাকো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এবং তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দাও, বন্ধুদের ইনভাইট করে দাও, ইনশাআল্লাহ তোমাদের উপকারে আসবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।